رب اغفر وارحم وأنت خير الراحمين رب اغفر وارحم وأنت خير الراحمين তুমি গুনার বোঝাটারে মুড়ে দাও নেকে যদি ডাকার মতো কেউ তোমাকে ডাকে তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও রহমের ফুল যদি প্রার্থনা হয়ে যায় কবুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইয়া আল্লাহ তুমি গুনার বোঝাটারে মুড়ে দাও নেকে যদি ডাকার মতো কেউ তোমাকে ডাকে তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও রহমের ফুল যদি প্রার্থনা হয়ে যায় কবুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইয়া আল্লাহ সেই আশাতে এমন বেঁধে রাখি অনুতাপে ভিজে যায় আমার দুটি আখি সেই আশাতে এ বুক বেঁধে রাখি অনুতাপে ভিজে যায় আমার দুটি আখি ভুলগুলো ফুল করে তোমার সুবাস দাও মেখে তুমি গুনার বোঝাটারে মুড়ে দাও নেকে যদি ডাকার মতো কেউ তোমাকে ডাকে তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও রহমের ফুল যদি প্রার্থনা হয়ে যায় কবুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইয়া আল্লাহ সেই ভয়েতে এ বুক থেকে কবরের মাটি যাবে ধরবে আমায় চেপে সেই ভয়েতে এ বুক থেকে কবরের মাটি যাবে ধরবে আমায় চেপে আশা হতো আমি নিদানে থেকো মোর পাশে তুমি গুনার বোঝাটারে মুড়ে দাও নেকে যদি ডাকার মতো কেউ তোমাকে ডাকে তুমি ভ্রান্ত হৃদয়ে ফোটাও রহমের ফুল যদি প্রার্থনা হয়ে যায় কবুল আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ইয়া আল্লাহ। প্রিয় নেটিজেন,
ইসলামী সঙ্গীতটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ইসলামী সঙ্গীত কোনো খেলতামাশা নয়, প্রত্যেকটা কবিতা, গান, গজল কিংবা কথাবার্তা যেটাই বলি অবশ্যই পরকালকে কেন্দ্র করে। আমাদের একমাত্র গন্তব্য যেহেতু অনন্তকালের যাত্রায়, যেখানে আমাদের কোটি কোটি বছর থাকা লাগবে, কত বছর একমাত্র আল্লাহই ভালো জানেন। তাই তো সেই কবরের জন্য আমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে থাকা জরুরি। আমরা সবাই জানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু যর গিফারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা ফাতেমাকে কবরে রাখার পর যখন কবরের মাটিকে জিজ্ঞেস করেছিল যে কবরের মাটি, আমি তোমাকে তোমার ভিতরে আজকে রেখে যাচ্ছি কাকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র কন্যাকে, যিনি জান্নাতের সর্দারিনী। তখন কবর থেকে যে আওয়াজটা এসেছিল, কবর বলেছিল যে আমি নবীজি কন্যাকে চিনি না, ফাতেমাকে চিনি না, আলীর স্ত্রীকেও চিনি না, আমার কাছে যে মানুষটা সঠিক আমলনামা নিয়ে না আসবে তার জন্য আমি অত্যন্ত ভয়ানক। এই কথাটা শুনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যে সবার সংসার ছেড়ে সন্ন্যাসী জীবন গ্রহণ করে নিলেন, তাকে আর মানুষ সমাজে পাওয়াই গেল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য জামাতা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশে যেতেন অত্যধিক ক্রন্দনরত হয়ে যেতেন। আর আমরা সবাই জানি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু আশারায়ে মুবাশশারা অর্থাৎ দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত একজন মানুষ। সেই মানুষটা কবরের সামনে গেলে হামাও করে কেঁদে ফেলতেন। তাকে জিজ্ঞাসা করা হতো, আপনি তো খোলাফায়ে রাশিদিনের একজন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, আবার জান্নাতের সার্টিফিকেটটা আপনি পেয়ে গেছেন, তারপরেও কেন আপনি এভাবে বাচ্চাদের মতো হাওয়া করে কান্নাকাটি করেন? তিনি বলতেন, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেজ। এই স্টেজে আমি নিজেকে রক্ষা করতে পারবো কিনা সেই সার্টিফিকেট কিন্তু আল্লাহ আমাকে দেয় নাই। প্রিয় নেটিজেন, তাদের আমল এত বেশি হওয়া সত্ত্বেও তারা কবরের ভয়ে সবসময় ভীত বিহ্বল থাকতো। কিন্তু আমরা এমন উচ্ছ্বসিত জীবন যাপন করি, মনে হয় আমরা পৃথিবীতে অনন্তকালের জন্য এসেছি, কখনো দুনিয়া থেকে আমাদের যাওয়াই লাগবে না। এত পরিমাণে নিজেদের দুনিয়ার প্রতি যুক্ত করে ফেলেছি যে কবর আবার কি জিনিস। সবচেয়ে দুঃখের বিষয় এই যে বর্তমান জেনারেশন কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত কিংবা জান্নাত জাহান্নাম সম্পর্কে একেবারেই অজ্ঞ। তারা এতটুকুতে বিশ্বাস করে না, তো শুধু বিশ্বাস করে স্বর্গ আর নরকে। তারা মনে করে মানুষকে খেলতামাশায় মাতিয়ে রাখলে, হাসি আনন্দে রাখলেই তারা স্বর্গে চলে যাবে। কিন্তু জান্নাত এত সহজ বিষয় নয়। দুনিয়াতে যারা ভোগ বিলাসে মত্ত থাকবে
তারা কখনোই জান্নাতের স্বাদ গ্রহণ করতে পারবে না। জান্নাতে প্রবেশ করার অন্যতম শর্তই হচ্ছে সাধারণ জীবন যাপন করা, যে জীবনে আল্লাহ এবং আল্লাহ তার রাসূলকে প্রাধান্য দেওয়া হবে। মানুষকে ভালোবাসে তার পদমর্যাদা অনুযায়ী, কিন্তু মানুষের উচিত ছিল মানুষকে ভালোবাসা একমাত্র তার আল্লাহ তার রাসূলের জন্য, এবং কাউকে যদি ঘৃণা করতেই হয় একমাত্র আল্লাহ তার রাসূলের জন্য। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের উপরে এক বিধর্মী গায়ের উপরে বসে পড়ে, তখন হযরত আলী তাকে ঝাটকা মেরে নিচে ফেলে দিয়ে তাকে আঘাত করতে যাবে। এই সময় সে হযরত আলীর মুখে থুতু ছিটিয়ে দেয়। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে উঠে দাঁড়ান। তখন তার এই আচরণে খুবই বিস্মিত হয়ে যান লোকটি, এবং তাকে জিজ্ঞেস করেন, আপনি তো চাইলেই এখন আমাকে হত্যা করতে পারতেন, কিন্তু আমাকে ছেড়ে দিলেন কেন? তখন তিনি বললেন যে আগে তোমাকে আমি ধরেছিলাম, পাকড়াও করেছিলাম আল্লাহর জন্য, কিন্তু তুমি যখন আমাকে আমার মুখে থুতু ছিটালে তখন আমার মনে হলো আমি আমার কোনো না কোনো ক্রোধ বা ব্যক্তিগত কারণে তোমাকে না হত্যা করে ফেলি। তখন তার মহানুভবতায় সম্ভবত লোকটি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রিয় নেটিজেন, ইসলাম শান্তির ধর্ম, সৌহার্দ্যের ধর্ম, সঠিক ধর্ম। এই সুন্দর ধর্মে মহান আল্লাহ তাআলা আমাদের প্রথম থেকেই সৃষ্টি করেছেন। এটার জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অন্য ধর্মে যারা জন্মগ্রহণ করে তাদেরকে সঠিক দিন ধর্মে ফিরে আসা অত্যন্ত কঠিন, কিন্তু আমাদের সৌভাগ্য এই যে আমরা জন্মের পর থেকেই আল্লাহকে চিনতে শিখেছি, নবীকে চিনতে শিখেছি, কোরআনকে চিনতে শিখেছি, সুন্নাহকে চিনতে শিখেছি। কিন্তু তারপরে যখন আমরা কিছু ইনকামের পথে চলে যাই তখন আমরা উদ্ধত ও অহংকার হয়ে পড়ি, তখন আমরা নিজেদের অস্তিত্বই ভুলে যাই যে আমরা দুনিয়ায় এসেছি ক্ষণকালের জন্য। বারবার আমি একটা কথা বলি যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, তোমাদের জন্য পরকালটাই সবচেয়ে উত্তম। আমরা সামান্য দুনিয়ার পিছে নিজেদের আবদ্ধ রেখে পরকালকে কখনোই ভুলে যাব না। প্রিয় নবীর জামাতা এবং চাচাতো ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সবসময় একটা কথা বলতেন, মানুষ কতই না বোকা, মানুষ টাকার পিছনে, সম্পদের পিছনে ছুটে শেষ পর্যন্ত যে টাকা সম্পদ সংগ্রহ করে সেই টাকা আবার হাসপাতালে ঘুরতে সার শরীরের জন্য, তার জীবনের জন্য খরচ করে। আমরা কেনই বা এত সম্পদের পিছনে ছুটব? পশু পাখি, গাছপালা, তরুলতা, মানুষ ছাড়া পৃথিবীতে যত প্রাণী আছে, প্রাণীকুল আছে, সমস্ত প্রাণীকুলের রিজিকের দায়িত্ব কিন্তু আল্লাহ নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছেন, তবে হালাল হারামের বিষয়টা তার উপর ছেড়ে দিয়েছেন। সে কোনভাবে অর্থ উপার্জন করবে, কোনভাবে রিজিকের অন্বেষণ করবে, এটা মানুষের উপর ডিপেন্ড করে। তাই তো আমরা আমাদের
আল্লাহ তাআলা সিরাতুল মুস্তাকিম অর্থাৎ সরল সোজা সঠিক পথ অন্বেষণের জন্য বলেছেন এবং সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। আমরা সেই পথের পথিক হব যে পথে আমাদের পূর্বপুরুষ অর্থাৎ নবী রাসূল তাবে শহীদ সোহাদাগণ মুজাহিদগণ দুনিয়া ছেড়ে চলে গেছেন। আমরা কখনো আমাদের আইডল হিসেবে কোনো সিনেমার নায়ক নায়িকা, ফুটবলার, গায়িকা নায়িকা, নর্তকীকে কখনোই মনে করব না। আমরা সবসময় একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে মানব। জীবনের সর্বস্তরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রাধান্য দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হযরত ওমর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে কতটুকু ভালোবাসতে হবে? তখন বলেছিলেন যে ততটুকু পর্যন্ত মানুষ সত্যিকার অর্থে ঈমান আনতে পারবে না তার ধন সম্পত্তি এবং নিজের সম্পদ থেকেও, নিজের আত্মা থেকেও নবী মুহাম্মদ তার কাছে প্রিয় না হবে। আমরা শুধু 12ই রবিউল আউয়াল আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করি খিচুড়ি খাওয়ার মাধ্যমে। প্রিয় নেটিজেন, এর থেকে আর দুর্ভাগ্য কিছুই হতে পারে না। আমরা এই উদ্ধত আচরণগুলো পরিত্যাগ করব, সহনশীল হব, সহানুভূতিশীল হব, প্রগতিশীল হতে গিয়ে সৃষ্টিকর্তাকেই ভুলে যাব না। আমরা সবসময় মনে করি যে এই পৃথিবী প্রকৃতির খেলা, প্রকৃতি এর নিয়ন্ত্রক, কিন্তু এই প্রকৃতি যে সৃষ্টি করেছে যে মহান প্রভু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আমরা স্মরণ করি না। সূর্যকে শক্তির উৎস হিসেবে মনে করি। নাউজুবিল্লাহ, আমরা কতই না বোকা। আমাদের দুর্ভাগ্য তো তখন থেকেই শুরু হয় যখন আল্লাহকে ব্যতি রেখে অন্য কোনো মানুষকে সাহায্যকারী হিসেবে মনে করি। যদিও কিয়ামতের ময়দানে বা কবর স্থানে কাউকেই পাওয়া যাবে না, নিস্তব্ধ নিরিবিলি একা একাই আপনাকে যেতে হবে। আপনারা অবশ্যই দেখেছেন যে কবর পথে আপনাকে যখন নিয়ে যাওয়া হয়, আপনাদের যখন নিয়ে যাওয়া হয়, তখন খুব করে নিকট আত্মীয় দু একজন একটু চোখের পানি ফেলে। কবর দিয়ে আসার পরপরই আবার সবাই হাসি তামাশায় মত্ত হয়ে যায়। জানাজায়, আপনার জানাজায় যারা শরীক হয় তার 90% মানুষ শুধু দাওয়াত খাওয়ার আশায় আসে। আবার সবচেয়ে বড় বিষয়, কবরে দেওয়ার 40 দিনের মাথায় এমনভাবে আপনার বাড়িতে খানাপিনার আয়োজন করা হবে যেন আপনাকে ছাড়াই পৃথিবীটা আরো সুন্দর ও সমৃদ্ধভাবে চলছে। আপনার মৃত্যুর জন্য মনে হচ্ছে সকলেই এক প্লেট খাবার পেট ভরে খেতে পারলো। এটা কি ভেবে দেখছেন যে আপনার সম্পদ আপনার বাড়িতে 40 দিন না যেতে যেতেই আপনাকে সবাই ভুলে গিয়ে সবাই হাসি তামাশায় মত্ত হয়েছে? অথচ আমরা এই চিরন্তন সত্য মৃত্যুকে কিভাবে ভুলে থাকি? প্রিয় নেটিজেন, মৃত্যু আমাদের আসবেই। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। যখন মৃত্যু তোমাদের কাছে এসে যাবে
তখন এক মুহূর্ত আকপিস করা হবে না। আইনা মাতা কুনু ইদরিকুমুল মউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদাত, তোমরা যে অবস্থায় থাকো না কেন মৃত্যু তোমাদের পাকড়াও করবেই, যদিও তোমরা সুরক্ষিত দুর্গে অবস্থান করো। আমরা সম্পদের মোহে পড়ে মৃত্যুকেই ভুলে যাই, কবরকে ভুলে যাই, এমনকি নিজেকেই ভুলে যাই যে আমি কি ছিলাম, আমার কি করা উচিত, আমার গন্তব্যই বা কোথায়। আল্লাহ তাআলা তার পবিত্র কালামে হাকিমে ইরশাদ করেন, নবী তোমাদের শুধু দুনিয়াতে প্রেরণ করা হয়েছে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্য। সূরা মুলুকে ও আল্লাহ তাআলা বলেছেন, মানুষকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র তাদের পরীক্ষা করার জন্য, যেন কে তাদের আমলের ব্যাপারে অগ্র। আমরা যে কথাগুলো বললাম সেই কথাগুলো আমার প্রিয় নেটিজেন আমার থেকেও আপনারা ভালো জানেন, কিন্তু কথাগুলো বলে দেওয়ার অর্থ এই যে প্রত্যেকবার যেমন 5 বার ওযু করলে, গোসল করলে শরীরের ময়লা দূর হয়ে যায়, ভালো কথাগুলো যদি বারবার রিপিট করা হয় মানুষের অন্তরটাও পরিবর্তন হয়ে যেতে পারে। আমি এই আশায় কিছু কথা বলার জন্য ফেসবুকের অ্যাকাউন্ট খুলেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে যে আমার এই ফেসবুক থেকে কোটি কোটি সম্পদ উপার্জন করার ইচ্ছা নয়। আমি যেহেতু ছোটোবেলা থেকে মাদ্রাসায় পড়তাম, কোনো কারণে মাদ্রাসা শেষ করতে পারি নাই, পরে ইউনিভার্সিটিতে বাংলা সাবজেক্টে পড়াশোনা করেছি। ছোটোবেলা থেকে খুব ইচ্ছা ছিল একজন দায়ী হওয়ার, আল্লাহ সেটা ওইভাবে কবুল না করলেও এখন একটা সুযোগ করে দিয়েছে। ইনশাআল্লাহ আমার জীবনের শেষ দিন পর্যন্ত নিজে চেষ্টা করব সৎ পথে থাকার, এবং চেষ্টা করব আমার প্রিয় নেটিজেন, আমার প্রিয় আত্মীয় স্বজন, নিকট আত্মীয় থেকে শুরু করে দূরবর্তী আত্মীয়, সমস্ত আত্মীয় স্বজনদের মধ্যে আমি যতটুকু জানি ততটুকু সবার মাঝে ছড়িয়ে দেওয়ার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তোমরা যতটুকুই জানো ততটুকুই প্রকাশ করো, যেন না যাতে অন্যরা উদ্বুদ্ধ হতে পারে। আমি কোনো বড় আলেম নাই, আমি কোনো মুহাদ্দিস নয়, মুফাসসির নয়, আমি সাধারণ একটা মানুষ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষকে কিন্তু খলিফা করে পাঠানো হয়েছে, আর খলিফা হচ্ছে প্রতিনিধি। আর প্রতিনিধির প্রত্যেকের দায়িত্ব আছে যে তারা এই সমাজটাকে, এই পরিবারটাকে, এই রাষ্ট্রটাকে, গোটা মুসলিম বিশ্বটাকে ভালো কথা, কাজ এবং মৌন সমর্থনের মাধ্যমে সুন্দর সমৃদ্ধশীল হিসেবে গড়ে তোলা। তাই আমি যে কথাগুলো বললাম কারো মর্মে আঘাত লাগবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর কেউ ভালো লাগলে অবশ্যই আমার জন্য দোয়া করবেন, যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত আপনাদের পাশে থেকে আপনাদের নতুন নতুন কিছু শিখতে পারি এবং শিখাতে পারি। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা বারাকাতুহু।